এ কেমন ফিল্ডিং বাংলাদেশের, মাথায় হাত কোচ সালাউদ্দিনের, ক্যাচে বোকামি বাংলাদেশের, ফায়দা নিল লঙ্কানরা। প্রিয় দর্শক, সুপার 4 এর ম্যাচে মাঠে নেমে টসে জিতে লঙ্কানদের ব্যাটিং এ আমন্ত্রণ করে বাংলাদেশ। আর ব্যাটিং করতে আসা লঙ্কানরা বাংলাদেশের বাজে ফিল্ডিং এর ফায়দা নিল, যেখানে অল্প রানই হতো, তবে বিশাল রান টার্গেট দিয়েছে বাংলাদেশকে। আর এই সম্পূর্ণ দায়টা বাংলাদেশি ফিল্ডারদের উপরে। বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন, তবে ক্যাচগুলো নিতে পারেনি বাংলাদেশের সেরা ফিল্ডাররা। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং এ এসে লঙ্কান দুই ওপেনার দারুণ শুরু করেন, তবে প্রথম নিশাঙ্ককে আউট করে উইকেটের শুরু করেন তাসকিন আহমেদ। এরপরে শেখ মেহেদী আরেক ওপেনার কুশাল মেন্ডিস ও কামিল মিসারাকে পরপর আউট করে দিয়ে রান থামিয়ে দেন শ্রীলঙ্কার। আর এই 3 উইকেট পড়বার পরে বাংলাদেশিরা উল্লাসে মেতে ওঠে, গ্যালারিতে হয় নাগিন ডান্স। তবে এরপরে দাসুন সানাকা এসে শুরু করলেন মারমুখী ব্যাটিং, তবে মুস্তাফিজুর রহমান অবাক কাণ্ড করলেন, যেই কাণ্ডে মাথায় হাত কোচ সালাউদ্দিনের। দলীয় 13তম ওভারের পঞ্চম বলে কুশাল পেরেরা সজোরে মারলে সীমানার কাছে ফিল্ডিং এ থাকা মুস্তাফিজের কাছে বল চলে যায়। একটু এগিয়ে বলটি ধরার চেষ্টা করলে ক্যাচ হতো, তবে মুস্তাফিজ আরো এক পা পিছিয়ে দিয়ে বাউন্ডারি বাঁচালেন। আর এমন কাণ্ডে বলার শরীফুল ইসলাম রীতিমতো হতভম্ব ছিলেন। ডাগ আউটে বসে থাকা কোচ সালাউদ্দিনও একদম মাথায় হাত দিয়ে ফেলেছিলেন তিনি। বাজে ফিল্ডিং এ বাংলাদেশ যেন আরো অনেক ক্যাচ মিসে লঙ্কানদের ফায়দা করে দিয়েছে। যে দাসুন সানাকা হাফ সেঞ্চুরি করতে পারতেন না, সেই দাসুন সানাকা হাফ সেঞ্চুরি করলেন এবং লঙ্কানদের সংগ্রহ নিয়ে গেলেন বিশালে। পুরো 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে 169 রান টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা, যেখানে তাওহিদ হৃদয় পরপর 2টি ক্যাচ মিস করেন। আরো ক্যাচ মিস করেছেন শামীম হোসেন পাটোয়ারি। প্রিয় দর্শক, এই ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে 20 রান খরচে 3টি উইকেট তুলে নিয়েছেন। মেহেদী হাসান 2 উইকেট আর তাসকিন আহমেদ নিয়েছেন 1টি উইকেট। আর গুলো ছিল রান আউট, যেখানে তাওহিদ হৃদয় 1টি ক্যাচ মিস করেন, তবে দারুণ থ্রোতে উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন রান আউট করে। প্রিয় দর্শক, এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং নিয়ে আপনার মন্তব্য জানাবেন কমেন্ট করে।